নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। বিদিশাস কুকিং অ্যান্ড হবি চ্যানেলে আজ একটি নতুন রান্না নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কাশ্মীরি আলুর দম। আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। প্রথমে নেওয়া হলো বড় বড় করে কাটা সেদ্ধ আলু। এবার প্যানে সর্ষের তেল গরম করে সেদ্ধ আলুগুলো ভেজে নেওয়া হলো। এবার আপনারা আলুতে সামান্য পরিমাণ লবণ দেবেন। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এবার আলুগুলো তেল থেকে তুলে নেবেন। এবার তেলের ভেতরে দেবেন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও থেতো করে রাখা গোটা গরম মশলা। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তেলের ভেতরে দেবেন আদা ও টমেটোর পেস্ট। মশলাটি ভালো করে কষাবেন। এবারে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়োর একটা পেস্ট তৈরি করে নিয়ে মিশ্রণের ভেতরে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে নিন। এবার দেবেন পরিমাণ মতো লবণ আর দেবেন সামান্য পরিমাণ চিনি। মশলাটি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিন। বেশ কিছুক্ষণ মশলাটি কষিয়ে নেবেন। মশলাটি একটু কষানো হয়ে গেলে এবার দেবেন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দেবেন কাজু বাদাম ও পোস্ত বাটা। ভালো করে মশলাটি কষানো হয়ে গেলে এবার দেবেন উষ্ণ গরম জল। ঝোলটা ফুটে উঠলে ঝোলের ভেতরে অ্যাড করুন সামান্য পরিমাণ কসুরি মেথি। ভালো করে নাড়াচাড়া করে নিন। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিন। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। এবারে ঘি আর অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ কাশ্মীরি আলুর দম। আপনারা এটা ভাত, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন।
নিরামিষের দিনে অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।